পৃথিবীর সবথেকে সুন্দর গাড়িতে যদি আমরা বিয়ার বা মদ দিই জ্বালানি হিসাবে, সেটা কাজ করবে না। সঠিক গাড়িতে সঠিক জ্বালানি দিলেই সে গাড়িটি এক্সট্রিম লেভেলে পারফরমেন্স করবে। আমাদের শরীরও ঠিক একইভাবে যদি হাইয়েস্ট লেভেলে পারফরমেন্স করাতে চাই, তাহলেও কিন্তু আমাদের শরীরে সঠিক জ্বালানির প্রয়োজন। আপনি কখন ভেবে দেখেছেন কিছু মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও দিনের শেষে তারা এনার্জেটিক থাকে, আবার কিছু মানুষ অল্প পরিশ্রম করেই হাঁপিয়ে যায়, দিনের শেষে শয়নে যায়? এর দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? আবার দেখেছেন কিছু মানুষ যারা সর্বদা এনার্জেটিক থেকে প্রচণ্ড পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করছে এবং ক্রমশ ধনী ব্যক্তিতে পরিণত হচ্ছেন। আবার কিছু মানুষ যারা অল্প পরিশ্রম করেই হাঁপিয়ে যাচ্ছেন এবং দিনের পর দিন তারা রোগাগ্রস্ত হয়ে পড়ছে, বার্ধক্যে পরিণত হচ্ছে এবং ক্রমশ গরিব ব্যক্তিতে পরিণত হচ্ছে। এই দুই শ্রেণীর মানুষের পার্থক্য কোথায়? সঠিক উত্তর হলো শরীরের সঠিক জ্বালানির প্রয়োগ। আমরা এবার জানব এই সঠিক জ্বালানি কি, এই সঠিক জ্বালানির গোপন রহস্য কি। আমরা 7টি ধাপে 7টি আলাদা ভিডিওতে 7টি গোপন রহস্য জানব। এগুলো যদি আপনি 10 দিন থেকে 30 দিন পালন করেন, আপনি শরীরে সর্বদা এনার্জেটিক থাকবেন এবং জীবনকে একটা আলাদা লেভেলে পৌঁছে নিয়ে যেতে পারবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আচ্ছা, চলুন আমরা এই 7টি গোপন রহস্যের প্রথম গোপন রহস্য জানব। গোপন রহস্য নাম্বার 1, গভীর শ্বাসের জাদু। স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি হলো সঠিক রক্ত সঞ্চালন পদ্ধতি, যার দ্বারা কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায়। আচ্ছা, কোষ কি বলে দিচ্ছি। একটা বাড়ির যেমন তৈরি হয় অসংখ্য ইট দিয়ে, ঠিক তেমনি আমাদের শরীরও তৈরি হয়েছে অসংখ্য কোষ দিয়ে। এই কোষকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে গোটা শরীর কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো। এই কোষকে প্রাণবন্ত এবং সক্রিয় রাখার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে গভীর শ্বাস। আমরা এই ভিডিওতে 5টি পয়েন্ট জানব। প্রথম পয়েন্ট, গভীর শ্বাস কিভাবে আমাদের কোষকে পরিষ্কার করে। 2 নম্বর, গভীর শ্বাস সম্পর্কিত কিছু সায়েন্টিফিক পরীক্ষা এবং তাদের রিপোর্ট। 3 নম্বর, গভীর শ্বাসের জাদুকারী উপকারিতা। 4 নম্বর, গভীর শ্বাস কিভাবে নেব। 5 নম্বর, গভীর শ্বাস যে পদ্ধতি বলবো, এই পদ্ধতি কারা শ্বাস নিতে পারবেন এবং কারা পারবেন না। চলুন শুরু করছি। প্রথম পয়েন্ট, গভীর শ্বাস আমাদের কোষকে কিভাবে পরিষ্কার করে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে ঘিরে রয়েছে লসিকাতন্ত্র। এই লসিকাতন্ত্রের কাজ, প্রধান যে কাজ, সেটা হচ্ছে যে কোষগুলো মৃত হয়ে গেছে এবং কোষের মধ্যে দূষিত পদার্থগুলো সেগুলো দেহের বাইরে বের করে নিয়ে যাওয়া। এই লসিকাতন্ত্র এই যে পদ্ধতি, যার দ্বারা দেহের দূষিত টক্সিন যাকে বলা হয় এবং মৃত কোষ বের করতে পারে, এই লসিকা পদ্ধতি সক্রিয় হয় শুধুমাত্র একটাই পদ্ধতি, সেটা হচ্ছে গভীর শ্বাসের দ্বারা। যখনই শরীর থেকে এই টক্সিনগুলো বের করে দিতে পারে লসিকা, তখন কি হয়, আমাদের শরীরের দূষিত পদার্থগুলো বেরিয়ে যাওয়ার জন্য শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং চেহারাতে একটা গ্লো আসে। ওই জন্য দেখবেন ভারতবর্ষে যারা যোগী, যারা প্রাণায়াম করেন, ওদের চেহারা সবসময় একটা গ্লো করে। এই গ্লো কিন্তু কোনো ক্রিম মাখা বা কোনো ফেস ওয়াশ ইত্যাদির থেকে অনেক বেশি, এটা হচ্ছে ন্যাচারাল গ্লো। আচ্ছা, আমরা পরের পয়েন্টে জানব যে এই গভীর শ্বাস সম্পর্কিত কিছু সায়েন্টিফিক স্টাডি এবং তাদের রিপোর্ট। পরীক্ষা নাম্বার 1, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন লসিকা বিজ্ঞানী ডক্টর জ্যাকসিল্ট, উনি একটি পরীক্ষা করেছিলেন। উনি একজন মানুষের শরীরে ক্যামেরাকে প্রবেশ করিয়ে দেখেছিলেন, যখন মানুষটি গভীর শ্বাস নিচ্ছেন, তখন লসিকা দ্বারা দূষিত পদার্থ বের করার ক্ষমতা 15 গুণ বেড়ে যাচ্ছে এবং খুব দ্রুততার সাথে ওই কোষগুলোকে পরিষ্কার করছে। পরে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন, যদি কেউ গভীর শ্বাস এবং এক্সারসাইজ করে, তার এই কোষ থেকে দূষিত পদার্থগুলি বের করার ক্ষমতা 15 গুণ থেকে 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। পরীক্ষা নাম্বার 2, 1953 খ্রিস্টাব্দে
আমেরিকার একজন বিজ্ঞানী ডক্টর গোল্ডবেল্ট একটি পরীক্ষা করেছিলেন। উনি 3 শ্রেণীর ইঁদুরকে নিয়েছিলেন যাদের মধ্যে কখনো ক্যান্সার বা টিউমার হয়নি। তিনি কী করেছিলেন, ওই শ্রেণীর ইঁদুরের থেকে কোষ সংগ্রহ করেন। ওই কোষগুলিকে তিনি 3টে আলাদা আলাদা জারে ভরে রাখেন। প্রথম শ্রেণীর যে জারটা ভরে রেখেছিলেন ওখান থেকে প্রায় 30 মিনিট মতো অক্সিজেনকে বের করে নেয়। পরের যে বাকি 2টো ধরনের কোষ ছিল ওগুলো স্বাভাবিক অবস্থাতে রেখে দেওয়া হয়। কিছুদিন পর দেখা গেল প্রথম শ্রেণীর কোষ যেগুলোকে অক্সিজেন পৌঁছানো হয়নি সেইগুলো আস্তে আস্তে কিছু কিছু কোষ মারা যায়, কিছু কিছু কোষ নিজেদের আকার পরিবর্তন করে, কিছু কিছু কোষ ক্যান্সারে পরিণত হয়। তিনি এবার কী করলেন, ওই কোষগুলোকে আবার পুনরায় ইঁদুরের শরীরে স্থাপন করলো এবং বাকি আলাদা 2 রকমের যে কোষ যেখানে অক্সিজেন স্বাভাবিক রাখা হয়েছিল সেগুলোও ইঁদুরের শরীরে প্রবেশ করলো, আলাদা ইঁদুরে প্রবেশ করলো। দেখা গেল প্রথম শ্রেণীর যে ইঁদুর যাদের কোষ অক্সিজেন থেকে বাইরে রাখা হয়েছিল সেই ইঁদুরগুলো কিছুদিন পর কিছু কিছু ইঁদুর মারা যেতে শুরু করে এবং কিছু কিছু ইঁদুর তাদের শরীরে ক্যান্সার বা টিউমার দেখা যায়। আর বাকি 2 শ্রেণীর যে কোষ যেগুলো ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়েছিল সেগুলো সুন্দর রয়ে গেছে। তার মানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যখনই ওই কোষ থেকে অক্সিজেনকে সরিয়ে নিচ্ছি সেই কোষটা পরিণত হচ্ছে কিসে, ক্যান্সারে। তাহলে তারপর ওই বিজ্ঞানী একটা সিদ্ধান্তে উপনীত হন, যদি আমরা কোনো কোষকে অক্সিজেন থেকে বঞ্চিত করি তাহলে সেই কোষটা কিন্তু ক্যান্সারে পরিণত হয়। আমরা জানি দিনের পর দিন আমাদের ক্যান্সারের সংখ্যা, ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে সারা বিশ্বে তথা ভারতে। তাহলে বুঝতে পারছেন যে গভীর শ্বাস বা এই অক্সিজেন কিভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে। এখন এই শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াবো কিভাবে, তার সঠিক উত্তর হলো গভীর শ্বাস। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, এই গভীর শ্বাস নিলে কি কি জাদুকারী উপকারিতা আমাদের মধ্যে হতে থাকে, বলে শেষ করা যাবে না। যদি গভীর শ্বাস নেই এত উপকারিতা রয়েছে। সবার প্রথম উপকারিতা, আমাদের শরীরের দূষিত পদার্থগুলো শরীর থেকে বের করে দেয়, ফলে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়তে থাকে এবং চেহারাতে একটা গ্লো দেখা যায়। পরের পয়েন্ট, আমাদের শরীরে এনার্জি লেভেল বাড়ে, কারণ আমরা জানি শরীর যদি অক্সিজেনের থাকে তাহলে কিন্তু শরীরের শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। আমরা জানি আমাদের মস্তিষ্কের পাওয়ার বৃদ্ধি পায় গভীর শ্বাসের ফলে। কেন? আমাদের শরীরে যে অক্সিজেন প্রয়োজন হয় তার 20% অক্সিজেন শুধু মস্তিষ্কেরই প্রয়োজন। যদি আমরা বেশি বেশি আমাদের শরীরে অক্সিজেন বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের এবং মনের শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, ডাইজেস্টিভ সিস্টেম, যাদের হজম ক্ষমতা কম তাদের ক্ষেত্রে যদি গভীর শ্বাসের অভ্যাস করে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তাদের হজম ক্ষমতা উন্নতি হবেই হবে। হয় কি না, যখনই গভীর শ্বাস নেওয়া হয় শরীরের ডাইজেস্টিভ সিস্টেমে যেসব অঙ্গরা যুক্ত, যেমন পাকস্থলী, লিভার, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, বৃহদন্ত, এগুলোকে অক্সিজেনেট করে, ফলে সুস্থ হয়, ফলে স্বাভাবিকতা বৃদ্ধি পায়, ফলে এগুলো হজম ক্ষমতা অটোমেটিক বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, দেখবেন কিছু কিছু হরমোন আমাদের শরীরের পক্ষে ভালো, কিছু কিছু হরমোন খারাপ। মস্তিষ্কে এমন কিছু হরমোন আছে যেগুলো খুশি দেয়, যেমন ডোপামাইন, অক্সিটোসিন, এন্ডোরফিন, সেরোটোনিন। এই হরমোনগুলো কী হয়, আমাদের শরীরকে খুশি বাড়ায়। আবার কিছু কিছু হরমোন আছে যেগুলো আমাদের শরীরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বাড়ায়, যেমন কর্টিসল। হয় কি, যখন আমরা গভীর শ্বাস নেই এই খুশির যে হরমোনগুলো সেগুলোর লেভেল বাড়তে থাকে, আর যেগুলো দুঃখ বাড়ায় তার লেভেল কমতে থাকে। তাই যারা ডিপ্রেশনে ভোগে তাদের জন্য এই গভীর শ্বাস একটা রামবাণ পদ্ধতি, আপনারা পালন করে দেখতে পারেন, ফল অবশ্যই পাবেন। এই গভীর শ্বাস নিলে কী হয়, স্ট্রেস বা প্রচণ্ড দুশ্চিন্তা অটোমেটিক কমে যায়। আমি বলে দেবো, যখন আপনারা অফিসের কাজ করছেন বা পড়াশুনো করছেন, যদি খুব টায়ার্ড লাগে, খুব ক্লান্ত লাগে, আপনারা 5 মিনিট এই অভ্যাসটা করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সঙ্গে সঙ্গে কুইক ফল পাবেন। পরের পয়েন্ট, আমাদের শরীরের রক্ত সঞ্চালন পদ্ধতি বেড়ে যাওয়ার ফলে রক্ত শুদ্ধ হয়, অর্থাৎ রক্তের যে
কোয়ালিটি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। আমরা গভীর শ্বাস নেই, আমাদের মস্তিষ্কের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। দেখবেন একটু খুঁজে দেখবেন যারা সারা ভারতের সর্বোচ্চ পরীক্ষায় ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষাতে ক্র্যাক করেছে, ওরা রেগুলার এই গভীর শ্বাসের অভ্যাস করে। হয় কি, যখন আমরা বেশি পরিমাণে যারা মেন্টাল ওয়ার্ক করেন বা যারা স্টুডেন্ট, তাদের জন্য এটা একবার রামবাণ। কেন বলছি, যারা বেশি পড়াশুনো করেন বা যারা শুধুমাত্র মেন্টাল ওয়ার্ক করেন অফিসে থেকে, তাদের মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যায়। সেই জন্য যদি গভীর শ্বাস নেওয়া অভ্যাস করেন তাহলে মস্তিষ্কে অক্সিজেন লেভেল বাড়বেই বাড়বে। তার সাথে সাথে মস্তিষ্কের যে কার্যকরী ক্ষমতা তাদের বহুগুণ বৃদ্ধি পায়। পরের উপকারিতা, যদি আমরা গভীর শ্বাস নিই তাহলে আমাদের শরীরের অতিরিক্ত ওজন বাড়তে দেবে না। এছাড়াও গভীর শ্বাস নেওয়ার অসংখ্য উপকারিতা আছে, যেটা এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। ভাগে চলে যাচ্ছি, যেখানে বলবো আপনাদের মনে প্রত্যেকেরই প্রশ্ন জাগছে তো যে গভীর শ্বাস নেওয়ার সঠিক পদ্ধতি কী, বা কোন পদ্ধতিতে গভীর শ্বাস নিলে আমরা সর্বোচ্চ লেভেলের উপকারিতা পাবো। চলুন শুরু করছি। এই নিয়মটি হলো 1:4:2, অর্থাৎ 1 অনুপাত শ্বাস নেবেন, 4 অনুপাত শ্বাস ধরে রাখবেন, 2 অনুপাত শ্বাস ছাড়বেন। আরও সরল করে বলছি, ধরুন আপনি 1 একক নাক দিয়ে শ্বাস নিলেন, 4 একক হোল্ড করলেন, 2 একক শ্বাসটা মুখ দিয়ে ছাড়তে থাকলেন। এবার এই অনুপাতের জন্য আমি ধরলাম 1-এর মান 3, অর্থাৎ 3 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা নিলেন, তার 4 গুণ 12 সেকেন্ড শ্বাসটা ধরে রাখলেন, তার দ্বিগুণ সময় 6 সেকেন্ড ধরে শ্বাসটা মুখ দিয়ে ছাড়তে থাকলেন। যদি এই পদ্ধতিতে আপনারা শ্বাস নেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন। এবার অনেকেই মনে প্রশ্ন আসছে কতবার করব। সঠিক উত্তর, যদি সঠিক ফল পেতে চান আপনি সারাদিনে 3 বার এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, প্রতিবারে 10 বার করে করবেন। এই যে অনুপাতটা 1:4:2, 1:4:2, এই অনুপাতটা আপনি আপনার নিজে যতটা করতে পারবেন সেরকম রাখবেন। হতে পারে 2-8-4, অর্থাৎ 2 সেকেন্ড নিচ্ছেন, 8 সেকেন্ড ধরে রাখছেন, 4 সেকেন্ড ছাড়ছেন, বা 3-12-6, 3 সেকেন্ড নিচ্ছেন নাক দিয়ে, 12 সেকেন্ড ধরে রাখছেন, 6 সেকেন্ড মুখ দিয়ে বের করছেন। এরকম করে যত বাড়াতে পারবেন। যদি আপনি 5 সেকেন্ড ধরে শ্বাস নেন নাক দিয়ে, 5-4-20 সেকেন্ড শ্বাসটা ধরে রাখবেন, 5-2-10 সেকেন্ড দিয়ে মুখ দিয়ে শ্বাসটা বের করবেন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন এরকম, এই অনুপাতটা করলে সঠিক বা এক্সট্রিম লেভেলে ফল পাওয়া যায় কেন? কারণ হচ্ছে আপনি যখন যে সময় শ্বাস নিচ্ছেন তার 4 গুণ সময় যদি শ্বাসটা ধরে রাখেন, তার বিজ্ঞানভিত্তিক উপকারিতা এটাই, ওই সময় আপনার লসিকা গ্রন্থি যেগুলো কোষকে পরিষ্কার করতে সাহায্য করে খুব দ্রুততার সাথে পরিষ্কার করে এবং শরীরের এনার্জি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কেন শ্বাস নেওয়ার দ্বিগুণ সময় শ্বাস ছাড়া হচ্ছে? তার কারণ যে দূষিত পদার্থগুলো, টক্সিন বা মৃত কোষ যেগুলো জমেছিল, সেগুলো আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সঠিক কারণ। আচ্ছা, কারা এই ব্যায়াম করতে পারেন এবং কারা পারেন না? দেখুন, মোটামুটি সকলেই এই ব্যায়াম করতে পারেন, তবে কিছু কিছু সতর্কতা। যারা রিসেন্ট অপারেশন হয়েছেন বা যারা রিসেন্ট হার্টের অপারেশন হয়েছেন বা রিসেন্ট যারা ফুসফুসের অপারেশন হয়েছেন, তারা এই পদ্ধতিতে শ্বাস অ্যাপ্লাই করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। এইটা ছিল আমাদের জ্বালানির গোপন রহস্য 1। এরপরে আমরা আসব জ্বালানির গোপন রহস্য 2, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে পাশে থাকবেন।